ছিলেন, ইসলামের প্রথম দাঈ যিনি ছিলেন, ইসলামের প্রথম যিনি মানুষকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে সাইয়্যিদনা আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে খেয়াল করলেন কয়েকজন কাফের এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা ইবনে রাবিআ তার কাঁটাদার জুতা দিয়ে আবু বকরকে পিষতে শুরু করেছে, নাকের মধ্যে আঘাত করতে শুরু করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। আবু বকরের গোত্র তারা দৌড়ে মক্কার প্রান্তরে চলে এসেছে। আবু বকরকে নিয়ে সবাই চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে সবাই চিন্তা করেছেন আবু বকর মৃত্যুবরণ করেছেন। একটা বার চিন্তা করে দেখেন যে আবু বকর মক্কার সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তার আর্থিক অবস্থার কোনো অবনতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য কষ্ট করার মতো তার কোনো প্রয়োজন ছিল না। কোন ইসলামী দল করি না, আপনি নিজে একটা দল করেন, আমি মাহমুদুল হাসান আপনার সঙ্গে আছি, আপনাকে ইসলামী দল করতেই হবে, এর বাইরে কোনো অপশন নেই। আমাদের বিএনপির সালাউদ্দিন ভাই কয়েকদিন আগে বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। আমি একটু এইভাবে বলি ভাই, ভালোবাসা দিয়ে বলি, মায়া মোহাম্মদ দিয়ে বলি, ভাই আপনি যেহেতু বলেই ফেলেছেন মদিনার ইসলাম চান, একটু সাহস করে বলেন আমরা কোরআন দিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের সঙ্গে আছে, বিএনপির প্রতি ভালোবাসা আমাদের আছে না নেই? জিয়াউর রহমান কে আপনারা চিনেন? জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় করেছেন। বেগম জিয়া কতটুকু চিনেন? ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন বেগম জিয়া। কিন্তু এখন বিএনপির ভাইয়েরা রাগ করিয়েন না, বিএনপিতে এমন কিছু আগাছা জন্মেছে যারা বাংলার জমিন থেকে ইসলামটাকে মেটাতে চায়। এই সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না, ঠিক না? কিভাবে একজন যোগ্য সৎ মানুষকে যাচাই করবেন, বাছাই করবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনুল আবু হানাফিয়া একবার তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে? মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার বাবা তাকে জবাব দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম হচ্ছে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? ইতিহাস বলেছেন, from the day he embraced Islam until the day he died, Abu Bakr radiyallahu ta'ala anhu was the ideal Muslim, surpassing all other companions in every aspect of life. He was truthful, the first caliph, loyal, pious, generous, a just leader, mild and gentle, and one of the closest companions of the Prophet Muhammad sallallahu. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। চিল্লায় বলতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? বকর শাব্দিক অর্থ হচ্ছে যুবক ওট। আবু বকর আরবদের সম্মানিত একজন মানুষের নাম ছিল আবু বকর, সেখান থেকে মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি সুন্দর সুন্দর উপাধি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নম্বর উপাধি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আতিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর উপাধি হচ্ছে সিদ্দিক। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, নবী আমার তো বড্ড ভয় লাগে, কবরের প্রশ্ন আমি খাদিজা জবাব দিতে পারবো কিনা, কবরের কঠিন কঠিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনার একটা জামা সুন্দর করে ধুয়ে আমি আমার বালিশের নিচে রেখে দিয়েছি। নবীজিকে বললেন, নবী আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, দয়া করে মায়া করে আপনার জামা দিয়ে আমি খাদিজার কাফনের কাফনটা আপনি বানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী কবরে ফেরেশতারা যখন আপনার জামা আমি খাদিজার গায়ে দেখতে পাবে, কবরে ফেরেশতারা আমাকে কোনো প্রশ্ন করবে না, আমাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। খাদিজা যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন, সবাই তো চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে প্রশ্ন করলেন, নবী কি হয়েছে আপনার? খাদিজার কবরের পাশ থেকে তো সবাই চলে যায়, আপনি কেন বসে আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল রে, আমার খাদিজা বড্ড বেশি ভয় পেত। আমি চাই আমার খাদিজার কবরের প্রশ্নগুলো আমি নবীজি তার জবাবগুলো দিয়ে দিব। জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি তো খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার রব খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মিরাজে। নবীজি যখন মিরাজ থেকে আসলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, আমি যার কাছেই বলি মিরাজের কথা, সেই তো বিশ্বাস করতে চায় না। একটা কথা তোমাকে বলতে চাই রে আবু বকর, তুমি কি আমার কথা বিশ্বাস করবে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কিভাবে বলেন, একটাবার বলেই দেখুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, আমি তো মক্কা থেকে মদিনায় গিয়েছি, মদিনা থেকে হিজরতে গিয়েছি, মদিনা থেকে আমি মিরাজে চলে গিয়েছি, আকাশ দেখেছি, জমিন দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর তুমি কি বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ওই যে দূর আকাশে সূর্য দেখা যায়, ওই যে দূর আকাশে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যেমন সত্য, ওই সূর্যটা যেমন সত্য, নবী আপনার মিরাজটা তার চেয়েও বড় সত্য। মিরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, मिअराज की हमारा नबी सबे समावात, नहीं भुलावा खान नबी हम गुनहगार उम्मत, नहीं भुलावा खान नबी हम गुनहगार उम्मत। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যেমন সত্য, আপনার মিরাজটা তার থেকেও বড় সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর উপাধি ছিল, তিনি ছিলেন সাহেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওতপ্রোতভাবে লেগে থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 নম্বর উপাধি হলো তিনি ছিলেন আতকা। রব্বুল আমিন চমৎকার করে বলছেন, ওয়া সাইয়ুজান্নাবুহুল আতকা। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে আল্লাহকে যিনি ভয় পেতেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর। আল্লাহু আকবার। 5 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সেই সাহাবী যার মধ্যে নম্রতা, ভদ্রতা সবচেয়ে বেশি ছিল। সমাজের প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কেমন ছিলেন আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে তার আগে আপনি একটু কল্পনা করবেন, চোখটা বন্ধ করে ইমাজিন করবেন আসলে আবু বকর দেখতে কেমন ছিলেন। একজন মানুষের গুণ যখন বর্ণনা করা হয় তখন কিন্তু সেই মানুষের দেখতে কেমন বা অবয়বটা কেমন, শারীরিক গঠনটা কেমন সেটা কিন্তু বোঝা যায়। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন? ইতিহাস বলেছে, হি ওয়াজ হোয়াইট স্কিন এন্ড স্কিনি, হিজ বিয়ার্ড ডিড নট গ্রো ভেরি লং অন হিজ চেকস and his back leaned forward to a certain degree. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের রং ছিল উজ্জ্বল এবং গৌরবর্ণের। তিনি হালকা পাতলা ছিলেন, খুব একটা মোটা দাদা ছিলেন না, একটু কুজো ছিলেন, পিঠটা একটু বাঁকানো ছিল, কুজো টাইপের ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক কাঠামো ছিল অত্যন্ত মজবুত, চেহারায় তেমন কোনো গোশত ছিল না, চোখগুলো একটু ভিতরের দিকে ঢুকে গিয়েছিল। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা ছিল বড়, কপালটা ছিল চওড়া। সাইয়্যিদনা আবু বকরের দাড়িগুলো ছিল সাদা। তিনি সব সময় ওই যে আমাদের বাবা আছে, বাবার মতো দাড়ির মধ্যে, চুলের মধ্যে মেহেদি লাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের বাবারা অনেকে আছেন চুলের মধ্যে কলপ লাগায়, বুড়া হয়ে গেছে, জওয়ান হতে চায়, কালো রং লাগায়। এরকম বাবা আমাদের সমাজে আছে না নেই? যে বাবারা কলপ লাগান সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যারা দাড়ির মধ্যে কালো কলপ লাগায়, মাথার মধ্যে কালো কলপ লাগায়, তারা তো জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের গ্রামটাও তারা পাবে। নাউযুবিল্লাহ পড়বেন না? আপনি চাইলে মেহেদি লাগাতে পারেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মক্কা বিজয়ের দিন নবীজির কাছে এসেছেন। বাবার চুলগুলো দাড়িগুলো অত্যন্ত সাদা ছিল। নবীজি বললেন, আবু বকর, বাবার চুল দাড়িগুলো একটু কালো করে, একটু রঙিন করে দাও, মেহেদি লাগিয়ে দাও বা অন্য কোনো কালার করে দাও, বাট ওয়াজতানিবুস সাওয়াদ, সাবধান, বাবার দাড়ি চুলগুলো কিন্তু কখনোই কালো করা যাবে। 3 প্রকারের মানুষ চাইলে চুলগুলো কালো করতে পারে, দাড়িগুলো চাইলে কালো করতে পারে। চিল্লায় বলতে হবে, কয় প্রকারের মানুষ? 1 নাম্বার, বেশি বয়সে বিয়ে করেছেন, চুল দাড়ি পেকে যাচ্ছে। বিয়ে করেছেন 26 বছর বা 20 বছর একজন যুবতী মেয়েকে, বউ সারাদিন শুধু ঘ্যানার ঘনার করে, তোমার তো বুড়া বুড়া লাগে, সারাদিন শুধু কানার পয়সা এসে বলে বুড়া বুড়া লাগে, একটু চুল দাড়ি কালো করতে পারো না? বউয়ের সন্তুষ্টির জন্য আপনি চাইলে আপনার চুল দাড়িগুলোকে কালো করতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার, অনেক সন্তানরা আছে ছোট্টবেলা থেকেই তাদের চুলগুলো দাড়িগুলো সাদা, জন্মগতভাবেই সাদা, তারা চাইলেও চুলগুলো দাড়িগুলো কালো করতে পারবে। 3 নাম্বার, যে সমস্ত বাবারা মুজাহিদ, বৃদ্ধ হয়ে গিয়েছেন, চুল দাড়ি পেকে গিয়েছে, ইসলামের জন্য জিহাদ করছেন, তাদেরকে যুবক দেখানোর জন্য তারা চাইলে চুল দাড়িগুলো কলপ করতে পারবে। সমুদ্র প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় দাড়ির মধ্যে খিজাব লাগিয়ে রাখতেন, সুন্দর করে মেহেদি লাগিয়ে রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে মক্কাতে সবচেয়ে বড় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। কালিমার দাওয়াত কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন খুব মন দিয়ে শুনেন। অনেক বাবারা আছেন ইসলাম গ্রহণ করেছেন, বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছেন, ইসলামের মর্মটা বোঝেন না। দেখুন সাইয়েদনা আবু বকর কিভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ছোট্টবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে একবার মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে যাওয়ার পরে আবু বকর দেখতে পেলেন একটা বিশাল বড় মন্দির, মূর্তি দাঁড়িয়ে আছে, মূর্তির নিচে কিছু খাবার দেওয়া আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে বললেন, যে খাবারগুলো দেওয়া আছে খাবারগুলো খা। মূর্তি কি খাইতে পারে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, মূর্তি খায় না। 2 বার বললেন, মূর্তি খাবারগুলো খা। মূর্তি তো খাবার খাইতে পারে না। একটা প্রশ্ন করছি, জবাব দেবেন। আপনি যখন আপনার সন্তানকে বলছেন বাবা এই দিকে আস, আপনার সন্তান একবার কথা শুনলো না, আপনি আপনার সন্তানকে বললেন, আবার বললেন বাবা এই দিকে আসো, আবারও কথা শুনলো না। 3 নম্বরে বললেন বাবা এই দিকে আয়, আপনার কথা শুনলো না। 3 বার কথা শোনার না পরে মাইর আছে না নেই? মেজাজ গরম নাকি নরম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বললেন মূর্তি খাবারগুলো খা। মূর্তি তো খাবার খাইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা পাথর নিয়ে এমন একটা ঢেল মেরেছেন, মূর্তিটা মুহূর্তের মধ্যে ভেঙে খান খান হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, না না, যে মূর্তি খাবার খাইতে পারে না, কোনো মানুষকে সাহায্য করতে পারে না, সেই মূর্তি কখনোই আমাদের খোদা হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সন্ধানে বের হয়ে গেলেন, রবের সন্ধানে বের হয়ে গেলেন। একবার কাবার চত্বরে বসে আছেন। কাবার চত্বরে যখন বসে আছেন, উমাইয়া ইবনু আবি সালাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে খোঁচা মেরে বললেন, কি রে আবু বকর, তুমি না তোমার রবকে খুঁজতেছো, তোমার রবকে পেয়েছো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রবকে তো এখন পর্যন্ত পাই নাই। আবি সালাত তিনি বললেন, তুমি কি জানো নাকি শেষ জামানায় এমন একজন নবী আসবেন যিনি হবেন ইব্রাহিমী ধর্মের, তিনি তোমার গোত্রের মধ্যে আসবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি বলে? এর পূর্বে কখনো শেষ নবীর কথা আবু বকর শুনেন নাই। আবু বকর ছিলেন ব্যবসায়ী, তিনি একবার শামে চলে গেলেন। শামে গিয়ে ব্যবসায়িক সফরে তিনি যখন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখতে পেলেন। শামের বিখ্যাত একজন পাদ্রী, তার নাম হচ্ছে বুহাইরা। বাহিরা পাদ্রীর কাছে তিনি গিয়ে বললেন, এই স্বপ্ন দেখেছি। বাহিরা পাদ্রী তিনি বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নের কারণ হচ্ছে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় তোমার গোত্রে একজন নবী আসবেন, যেই নবীর কাছাকাছি তুমি থাকবে, যেই নবীর সবচেয়ে নিকটবর্তী মানুষ হবে তুমি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন কোন সেই নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মক্কায় চলে আসলেন। নবীজির হাতে হাত রেখে আবু বকর সাথে সাথে পড়ে ফেললেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে আবু বকরের এক নাম্বার কর্মসূচি ছিল তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি কালেমার দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? উই আর দাঈ, উই আর অল দাঈ। আমরা সবাই দাঈ। আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা পদক্ষেপে আরেকজন ভাই দাওয়াত পাবেন, ইসলামের দাওয়াত পাবেন। এর নাম হচ্ছে মুসলমান। ইংল্যান্ডে যুবক ভাইয়েরা তারা কালেমার দাওয়াত শুরু করেছে, স্ট্রিট দাওয়াত। তারা টি শার্ট পরে, টি শার্টের মধ্যে সামনে লিখেছে ইসলাম, পিছনে লিখেছে আই লাভ মুহাম্মদ। এবার খ্রিস্টান ইহুদিরা, ইংল্যান্ডের ইহুদি যারা আছে তারা চিন্তা করে হু ইজ মুহাম্মদ, মুহাম্মদকে। এই যুবক সন্তানরা, ইয়ং জেনারেশন, জেনজি, তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পেইন করছে মুহাম্মদ, হু ইজ মুহাম্মদ। তারা যখন বাড়িতে গিয়ে গুগলে সার্চ করেছে হু ইজ মুহাম্মদ, তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জেনেছে, ইংল্যান্ডের অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইংল্যান্ডে বর্তমান জরিপ বলছে 2050 সালের মধ্যে ইংল্যান্ডের প্রায় 10% মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা ইয়ং জেনারেশন আছেন, যারা সতর্ক মানুষ আছেন, আপনাদেরকে বলছি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনি গুগলে সার্চ করবেন হুইচ নেম ইজ ফেমাস ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের সবচেয়ে ফেমাস নেম কোনটা? গুগল আপনাকে জবাব দিয়ে দেয় MOHAMMUD। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। মুহাম্মদ। ইংল্যান্ডের আজকের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়া যেখানেই যাবেন, সেখানেই দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত বড় ব্যবসায়ী, ফেমাস ব্যবসায়ী, অত্যন্ত বিচক্ষণ মানুষ। এরপরও মক্কার কাফেররা আবু বকরকে নির্যাতন করেছে। মুসলমানদের সংখ্যা যখন 38 পৌঁছেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে 38 জন মানুষ মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাইয়েদনা আবু বকর নবীজির কাছে গিয়ে বললেন, নবী চলেন, আর ইসলামটা গোপনে নয়, ইসলামটা প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর সংখ্যায় তো আমরা কম, কিভাবে তুমি সবার মাঝে কালেমার দাওয়াত দিবা? নির্যাতন অত্যাচারের শিকার হতে হবে। আবু বকর বললেন, নবী চিন্তা করবেন না, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কা মসজিদে হারামের দ্বার প্রান্তে চলে গিয়েছেন। নবীজি বসে আছেন, আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। ইসলামের প্রথম বক্তা যিনি ছিলেন, ইসলামের প্রথম ভাষণকারী যিনি, ইসলামের প্রথম যিনি মানুষকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে সাইয়েদনা আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে খেয়াল করলেন কয়েকজন কাফের এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা ইবনে রাবিআ তার কাঁটাদার জুতা দিয়ে আবু বকরকে পিষতে শুরু করেছে, নাকের মধ্যে আঘাত করতে শুরু করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। আবু বকরের গোত্র তারা দৌড়ে মক্কার প্রান্তরে চলে এসেছে। আবু বকরকে নিয়ে সবাই চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে সবাই চিন্তা করেছেন আবু বকর মৃত্যুবরণ করেছেন। একটা বাত চিন্তা করে দেখেন যে আবু বকর মক্কার সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তার আর্থিক অবস্থার কোনো অবনতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য কষ্ট করার মতো তার কোনো প্রয়োজন ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সবাই মনে করেছে তিনি ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হারে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আবু বকরের চোখটা তো খুলে না। সন্ধ্যা বেলায় যখন আবু বকর একটু চোখটাকে খুলেছেন, চোখ খোলার পরে তিনি বলেন নাই আমার কি হয়েছে, কি আমাকে আঘাত করেছে, তাকে ধরতে পেরেছো নাকি? আবু বকর যখন সারাদিন পরে চোখটাকে খুলেছেন, তিনি তার প্রথম কথা বলেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন আছেন? কেমন ভালোবাসা আবু বকরের হৃদয়। আবু বকর বললেন, মারে আমার রাসূল কেমন আছেন, আমার হাবিব কেমন আছেন? সবাই বললেন, আবু বকর সারাদিন তোমার চোখটা খুলে নাই, কিচ্ছু খাইতে পারো নাই। আবু বকর একটু পানি খাও, একটু খাবার খাও।
আবু বকর চিৎকার করে দিয়ে বললেন, আমার মা রে, আমি যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের খোঁজ জানতে না পারবো, আমি একটা মুহূর্তের জন্য কোনো দানা আমি মুখে নেব না। মা তুমি যাও উম্মে জামিলের কাছে, উম্মে জামিলের কাছে আমার রাসূলের সংবাদ আছে। উম্মে জামিলের কাছে গিয়ে মা বললেন, আমার কলিজার টুকরা সন্তান আবু বকর কিছু খাচ্ছে না, সকাল থেকে পড়ে আছে। রাসূল কোথায় আছে তুমি জানো নাকি? উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে চলে আসার পরে নবীজিকে দেখা মাত্র এক মুহূর্তে দৌড়ে গিয়ে নবীজি কোলাকুলি করে ফেললেন, বুকের মধ্যে নিয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমি আবু বকরের শরীরে এক বিন্দু পরিমাণ, এক ফোঁটা রক্ত থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখে মার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর রে, চিন্তা করিস না, দুঃখের পরে কিন্তু কষ্ট আসে। রাত যত গভীর হয়, সুবহে সাদিক হওয়ার সময়টা ঠিক ততটাই ঘনিয়ে আসে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা যত বেশি হয়, সুসংবাদ আসার সময়টাও ঠিক ততটাই ঘনিয়ে আসে, ঠিক কি না? দুঃখের আধারে শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধারে শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা পথার কাঁচাই। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা বেথার কাঁচাই। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল শত ধোঁকা রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল শত ধোঁকা রঙিন ফাঁদে। রাসূলের পথ তুমি চিনে নিও, রাসূলের পথ তুমি চিনে নিও। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? দুঃখের পরে আধার আসে, আধারের পরে আলো আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর চিন্তা করার কারণ নেই, তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী যিনি সব সময় নবীর সঙ্গে লেগে থাকতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে মক্কাতে সালাত আদায় করছিলেন। একজন বিখ্যাত কাফের উকবা ইবনে আবি মুআইত তিনি নিজের কাপড়টা নবীজির গলায় পেঁচিয়ে হ্যাঁচকে টান দিতে শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তুমি কি শুধুমাত্র এই মানুষটাকে আল্লাহ বলার কারণে এই মানুষটাকে হত্যা করতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী, একবার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মানুষটা শুধু আল্লাহ বলে, এই আল্লাহ বলার কারণে তুমি এই মানুষটাকে হত্যা করতে চাও? সেই সময়ে মক্কার কাফেররা আমার হাবিবকে শুধু আল্লাহ বলার কারণে আঘাত করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সুতরাং এই সমাজেও যারা আল্লাহ এবং রাসূল আর ইসলামের কথা বলার কারণে উলামায়ে কেরামদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, তাদের রক্ত আবু জহলের রক্ত প্রবাহমান। অনেকেই বলে, আচ্ছা হুজুরকে রিমান্ডে নেওয়া হয়েছে, হুজুরের মধ্যে অবশ্যই কোনো দোষ আছে। এত বড় হুজুর
রিমান্ডে নেওয়া হলো, ফাঁসি দিয়ে দেওয়া হলো, অবশ্যই হুজুরের মধ্যে কোনো দোষ আছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমি বলি ভাই, আপনি তো বোকার সঙ্গে বাস করছেন, আপনি তো কোরআন পড়েন নাই। রব্বুল আমিন সূরাতুল আনকাবুতের মধ্যে চমৎকার করে বলছেন, বান্দা শোনো। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, তুমি কি চিন্তা করেছো নাকি শুধুমাত্র নামাজ পড়ার কারণে, শুধুমাত্র রোজা রাখার কারণে, হজে যাওয়ার কারণে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে? না না, তোমাকে বড় বড় পরীক্ষার মাধ্যমে পরীক্ষিত করা হবে। আমরা আমাদের রবকে বললাম, মালিক কি কি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরীক্ষিত করা হবে বলেন। রব্বুল আমিন চমৎকার করে সুন্দর করে বললেন, বান্দা শোনো। আমার বাবারা যারা আমাকে শুনছেন, কান খাড়া করে শোনেন। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষিত করা হবে, তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষিত করা হবে, তোমাকে ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষিত করা হবে। এমনও হতে পারে তুমি ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে পারে। আপনারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছেন। আল্লাহ এবং তার রাসূলের কথা বলার কারণে আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে, অত্যাচার করে, নির্যাতন করে তাকে শহীদ করে দিয়েছে। অন্যতম একজন বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছেন, জালিমরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে প্রকাশ্যে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে তাকে শহীদ করে দিয়েছে। আপনার সাইয়্যিদ কুতুবের নাম শুনেছেন। সাইয়্যিদ কুতুব তিনি হচ্ছেন সেই মানুষ যিনি কোরআনের তাফসীর করেছেন। আল্লাহ এবং তার রাসূল বলার কারণে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাইয়্যিদ কুতুবকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, জেলের মধ্যে একজন হুজুর তিনি সাইয়্যিদ কুতুবকে এসে বললেন, সাইয়্যিদ কুতুব, আমি আপনার কাছে এসেছি কালেমা পড়ানোর জন্য। সাইয়্যিদ কুতুব বললেন, তুমি যে কালেমা পড়ানোর জন্য ভাতা পাও, সেই কালেমার ব্যাখ্যা লিখতে গিয়ে আমি সাইয়্যিদ কুতুব আজকে ফাঁসির মঞ্চে ঝুলছি। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায়। তোমার দাওয়াতে সির নিচে তালাশ করা নেই, আমার দাওয়াত জেলখানাতে দিন রাত করায়। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল। ঠিক কিনা? বাংলার জমিনে অনেকে ইসলামটাকে বন্ধ করতে চেয়েছে। সেই ফেরাউন থেকে শুরু করে টাকলা মুরাদ হয়ে শেখ হাসিনা পর্যন্ত যারাই বাংলার জমিনে ইসলামটাকে বন্ধ করতে চেয়েছে, তারা কি পেরেছে? ইসলাম অনেকেই মনে করে এটা হচ্ছে একটা মোমের বাতি, ফু দিয়ে নিভিয়ে দিবে। ভাইরা, ইসলাম কোনো মোমের বাতি নয়, ইসলাম হচ্ছে কারেন্টের লাইট। বুঝে থাকলে বলতে হবে, এই কারেন্টের লাইটের সুইচ কার হাতে? চিল্লায় বলতে হবে, কার হাতে? সুতরাং যারাই ইসলাম থেকে বন্ধ করতে চেয়েছে, তারাই পৃথিবী থেকে বিদায় হয়ে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে বিদায় হয়েছে। সাবধান করে দিচ্ছি, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবা না। আমি আমার বাংলার মানুষ যদ্দূর চিনি, আমার বাংলার মানুষ, আমার বাংলাদেশের মানুষ হয়তো নামাজ এক ওয়াক্ত কম পড়তে পারে, হয়তো মুখে দাঁড়িয়েও নাই, মাঝে মাঝে মিথ্যা কথাও বলে, হয়তো মাঝে মাঝে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণাও করে, কিন্তু আমি আমার বাংলার মানুষকে যদ্দূর চিনি, ইসলাম নিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কটূক্তি করবা, ইসলামকে বাংলার জমিন থেকে মিটিয়ে দিতে চাইবা, তোমার পিঠের চামড়া তুলে ফেলা হবে।
ইসলাম নিয়ে আমরা বিন্দু মাত্র কোনো ছাড় দেব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, ইসলাম গ্রহণের পরে সব সময় তিনি কালেমার দাওয়াত, তিনি ইসলামের দাওয়াত দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, কালেমা পড়ার পরে ইসলাম গ্রহণ করার পরে তিনি সব সময় গোলামদেরকে আজাদ করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিব ছিল উমাইয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তার মনিব উমাইয়া বিলালকে বলে, বিলাল এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আস। বিলালকে বললেন, বিলাল ইসলাম থেকে ফিরে না আসলে কিন্তু তোমার খবর আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া রে, তুমি আমার কি ক্ষতি করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রানটা তুলে ধরেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে শুইয়ে দেওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত প্রান্তরে পেটের মধ্যে, পিঠের মধ্যে পাথর চাপা দিয়ে বিলালকে শুইয়ে দেওয়া হয়েছে। বিলালকে বলে, বিলাল একটা বার কালেমা থেকে সরে আয়, না হয় কিন্তু তোর খবর আছে। বিলালের বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে। বিলাল কথা বলতে পারে না, বিলাল কোনো শব্দ বলতে পারে না, কিন্তু আস্তে আস্তে বিলাল বলে আহাদ আহাদ আর আহাদ। বিলাল কোনো কথা বলতে পারে না, বিলাল কোনো শব্দ বলতে পারে না, কিন্তু বিলাল তার মুখের মধ্যে জিকির করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে বাংলাদেশি টাকায় প্রায় 7 লক্ষ টাকা দিয়ে তাকে আজাদ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সব সময় গোলামদেরকে আজাদ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। সুবহানাল্লাহ পড়বেন না? দারুন নাদওয়া সংসদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সমস্ত প্ল্যানিং শেষ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হবে। দারুন নাদওয়া সংসদে কাফেররা বৈঠক বসেছে। তার মধ্যে অন্যতম একজন কাফের ছিল, তার নাম হচ্ছে আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ সেই কাফের বলে, তাহলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেই। শয়তান এসে বলে, আবুল আসওয়াদ তুমি কি বলো, মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দাও, কালকে তো তার সাথীদেরকে নিয়ে মক্কার উপরে হামলা করতে পারে। না না। আরেকজন বিখ্যাত কাফির, তার নাম হচ্ছে আবুল বখতারি, তিনি বললেন, তাহলে মুহাম্মদের জন্য একটা শাস্তি হলো, হাত পায়ে বেড়ি পড়ি, হাত পায়ে কড়া পড়ি তাকে জেলখানার মধ্যে বন্দি করে দাও। শয়তান এসে বলে, বোকা কি বলো, মুহাম্মদকে জেলখানায় বন্দি করে দিবা? মুহাম্মদের যে সাথীরা আছে কালকেই তো জেল ভেঙে মুহাম্মদকে বের করে নিয়ে যাবে। মক্কার কাফেররা বলে, কি করা যায়, কি করা যায়? আরেকজন বিখ্যাত কাফের, তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জাহেল বলে, আমার কাছে 9-6 কোনো বুদ্ধি নাই, আমার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী নয়, মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত নয়, বরং মুহাম্মদকে আমরা হত্যা করতে চাই। কিভাবে হত্যা করব? এমনি এমনি তো হত্যা করতে পারবা না। তাহলে মুহাম্মদের যে বংশ আছে, যে গোত্র আছে, তারা আমাদের উপরে হামলা করতে পারে, কি করা যায়? মক্কায় যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক আমরা বাছাই করব, আর প্রত্যেকের হাতে একটা করে তলোয়ার আমরা দিয়ে দেব। আর সবাই মিলে যখন মুহাম্মদের উপরে হামলা করবে, এক মুহাম্মদের গোত্র হাশিমি গোত্র, মুহাম্মদের গোত্র আমাদের উপরে কোনো হামলা করতে পারবে না। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশ ঘেরাও করে ফেলেছে। আমার সিদ্দিক আলীর ভাইরা যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, মক্কার কাফেররা আমার হাবিবকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আকাশের উপর থেকে যে মালিক নবীজিকে জানিয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনাকে মক্কার কাফেররা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, আর দেরি নয়, এখনই চলে যান, মক্কা থেকে বের হয়ে আপনি মদিনায় হিজরত করে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্র তিনি ঘর থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর লম্বা সময় ধরে
হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছিল আবু বকর সর্বশেষ ডাক চলে এসেছে, আমরা তো মক্কা থেকে মদিনার রাস্তা চিনি না, কি করা যায়? একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি। আবু বকরকে বললেন, আবু বকর, আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসিকে ভাড়া করতে হবে, সে আমাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসিকে ভাড়া করলেন আর বললেন 3 দিন পরে তোমরা সাউর পর্বতে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট দিয়ে বললেন, আলী রে, আমি যখন মক্কা থেকে বের হয়ে যাব, এই যে লিস্টের মধ্যে যে মানুষদের নামগুলো আছে, দয়া করে মায়া করে এই লিস্টের নামগুলোর মধ্যে তুমি আমার তাদের আমানতটা তুমি পৌঁছে দাও। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে সেই মক্কার কাফেরদের কিছু জিনিসপত্র আমার হাবিবের কাছে ছিল। দেখুন কেমন নবী পেয়েছেন, কেমন রসুল পেয়েছেন, যে মক্কার কাফেররা আমার রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রে, আমি যেই জায়গায় ঘুমাই এই জায়গাতে একটা সবুজ চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। যখন তারা আমাকে হত্যা করতে আসবে, তারা আমাকে না পেয়ে যখন তোমাকে পাবে, দয়া করে এই আমানতগুলো কাফেরদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমানতগুলো তুমি পৌঁছে দাও। নবীজি কিভাবে বের হবেন? চারপাশে, ঘরের চারপাশে কাফেররা বেষ্টনী দিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তুলে দোয়া করলেন, মালিক আমার কোনো উপায় নাই, এই বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, মালিক আপনার সাহায্য ছাড়া। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী এক মুঠো বালি আপনি আপনার হাতে নেন। নবীজি এক মুঠো বালি হাতে নিলেন। নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। নবীজিকে বললেন, নবী আপনি দোয়া পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি যখন দোয়া পড়ে বালুর মধ্যে ফু দিয়েছেন আর ফু দিয়ে যখন কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, প্রত্যেকটা কাফিরের চোখে বালিগুলো যে মালিক পৌঁছে দিয়েছেন তিনি কে? কাফেররা বালিগুলো খসতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে গেলেন, সোজা চলে গেলেন আবু বকরের বাড়িতে। কনকনে শীতের মধ্যে মধ্যরাত আবু বকরের দরজায় গিয়ে ঠক ঠক করে বলল, আবু বকর জেগে আছো নাকি? আবু বকরকে ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলতে আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে দেরি করে নাই। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, মধ্যরাত কনকনে শীতের মধ্যে ডাক দেওয়া মাত্র তুমি কিভাবে আমার ডাকে জবাব দিয়ে বলো? আবু বকর বললেন, নবী গো, ওই যে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর, হিজরতের জন্য প্রস্তুত থেকেও যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। নবী গো, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা বারের জন্য আমার পিঠটাকে আমি বিছানার সঙ্গে লাগাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি চলতে শুরু করলেন। নবীজি কিন্তু প্রথমে মক্কা থেকে মদিনার পথ ধরেন নাই। যারা মক্কায় গিয়েছেন, যারা সৌদি আরবে গিয়েছেন, নবীজি মক্কা থেকে মদিনার পথ ধরেন নাই, নবীজি ইয়েমেনের পথ ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সাউর পর্বতের দিকে উঠে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তৎকালীন সময়ে কাফেররা মানুষের পায়ের চিহ্ন দেখে তারা চিহ্নিত করতে পারত কোন মানুষটা কোন দিকে যায়। নবীজি চিন্তা করলেন, আমি যে ইয়েমেনের দিকে যাচ্ছি, মক্কার কাফেররা যখন দেখবে আমার পায়ের ছাপ, তারা আমাকে চিনে ফেলতে পারে। দেখুন আমার হাবিব ইসলামের জন্য কত কষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের পুরু পাতা মাটিতে না ফেলে, পাথরে না ফেলে, নবীজি পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে আজকের সেই সাউর পর্বতে তিনি আরোহণ করেছেন। আমার রাসূল পুরো পায়ের পাতাটা ফেলেন নাই। আমার রাসূল পায়ের আঙ্গুলের উপরে ভর করে, যারা মক্কায় গিয়েছেন, যারা হজ করেছেন, আপনারা জানেন, যারা সাউর পর্বতে গিয়েছেন, সাউর পর্বতটা হচ্ছে পাথরের পর্বত। নবীজি যখন পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর করে করে পাহাড়ের উপর উঠছেন, নবীজির পায়ের আঙ্গুলগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। আবু বকর বললেন, নবী গো, লম্বা সময় ধরে আপনি হাঁটছেন, একটু বিশ্রাম দরকার। এই যে একটা গুহা দেখা যায়, সাউর গুহা, নবীকে একটু বিশ্রাম দরকার, আপনি একটু বিশ্রাম করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের কাপড়গুলো ছেড়ে তিনি
গুহাটাকে পরিষ্কার করলেন। আবু বকর দেখতে পেলেন গুহার চারপাশে বেশ কিছু গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করলেন গর্তের মধ্যে সাপ থাকতে পারে। নবী প্রেমিক কেমন হয়, রাসূল প্রেমিক কেমন হয়। আবু বকর নিজের জামাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে সেই সাপের গর্তগুলো তিনি বন্ধ করে দিলেন। কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপড় নেই, কাপড় শেষ হয়ে গিয়েছে। আবু বকর চিন্তা করলেন আমার রাসূল যখন ঘুমিয়ে পড়বেন আমি আমার পা দিয়ে সেই গর্তটাকে বন্ধ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী একটু গর্তের মধ্যে নামেন, একটু আরাম ফরমান, বিশ্রাম ফরমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়লেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি দোয়া পড়ে গুহার মধ্যে নেমে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই বসে আছেন। নবীজি আবু বকরের উপরে মাথা রেখে একটু বিশ্রাম আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ওই যে গুহার মধ্যে আবু বকর পাটাকে ঠেকিয়ে রেখেছিলেন সেই গুহা থেকে একটা সাপ বের হওয়ার চেষ্টা করছে। বের হতে না পেরে বিষাক্ত সেই সাপ আবু বকরের পায়ের মধ্যে ঠোকর মেরেছে। বিষের যন্ত্রণায় আবু বকর সহ্য করতে পারেন না, কি করবেন, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আবু বকরের সেই চোখের পানির ফোঁটা নবীজির গাল মুবারকে পড়ে গিয়েছে। নবীজি উঠে পড়লেন, আবু বকর কি করো, কান্না করছো? পরিবারের কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। আবু বকর রে আমারও তো পরিবারের কথা মনে পড়ে। আমার যদি দেশ থেকে, আমার যদি দেশের প্রতি আমার এতটাই ভালোবাসা, আমার যদি কোনো সুযোগ থাকতো আমি এক মুহূর্তের জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতাম না। নবীজি আবু বকরকে বললেন আবু বকর রে কান্না করিস না, সুসংবাদ খুব শীঘ্রই আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী আমি তো আমার পরিবারের জন্য কান্না করছি না। নবী গো আমি একটা পা দিয়ে গর্তটাকে ঢেকে রেখেছিলাম, সেই গর্তের মধ্যে বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে। বিষের যন্ত্রণায় আমি আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর রে কি বলো, তোমাকে বিষাক্ত সাপ কামড়িয়েছে কিন্তু তুমি আমাকে বলো নাই। আবু বকর বললেন নবী আমি মরে যাব এরপরও আমি আমার রাসূলকে এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে দেব না। আবু বকরকে বললেন আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন সেই ক্ষতের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষতটা ভালো হয়ে গিয়েছে। এই দিক থেকে ওই যে কাফেররা নবীজিকে হত্যা করার জন্য পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছিল। সকাল হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার পরে কাফেররা আলীকে মারধর শুরু করেছে, মুহাম্মদ কোথায়, আইনা মুহাম্মদ। আলী বলে মুহাম্মদ কোথায় আমি তো জানি না, তোমরাই জানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে মক্কার কাফেররা আলীকে আঘাত করতে শুরু করেছে। আবু জেহেল বলে চলো আবু বকরের বাড়িতে থাকলে আবু বকরের বাড়িতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য আবু বকরের বাড়িতে চলে গিয়েছে। আবু বকরের মেয়ের নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে রাসূল কোথায়, তোমার বাবা কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি তো জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে ইতিহাসের কিতাবে এসেছে আবু জেহেল এমন একটা থাপ্পড় মেরেছে আসমা রাদিয়াল্লাহু আনহার কানের দুলটা ছিটকে দূরে পড়ে গিয়েছে। ফ্রি ইসলাম পেয়েছেন, বাপ দাদা শুধু ইসলাম পেয়েছেন, ইসলামের মর্মটা বুঝেন না। শুনেন ইসলামের জন্য আমার রাসূল কতটা কষ্ট করেছেন। যেই রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল সেই রাসূল পাহাড়ে উঠতে গিয়ে পায়ের পাতার উপরে ভর না করে আঙ্গুলের উপরে ভর করে তিনি উঠেছেন, পায়ে জখম হয়ে গিয়েছে, আঘাতের পর আঘাত সহ্য করেছেন। প্রশ্ন করছি বলুন তো দেখি এত আঘাত সহ্য করার পরও আমার রাসূল এক মুহূর্তের জন্য ইসলাম থেকে ফিরে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলতে শুরু করলেন মদিনার দিকে। নবীজি যেই দিন মক্কা থেকে হিজরতের জন্য মদিনায় বের হয়ে গিয়েছিলেন সেই দিনটা ছিল রবিউল আউয়ালের প্রথম তারিখ, 1 তারিখ। ভাইরা রবিউল আউয়াল মাস আসলে লাইটিং হয়, ঝাঁকজমকপূর্ণ লাইটিং, ডেকসেট বাজি, বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সিন্নি রান্না করে, খিচুড়ি রান্না করে। নবী প্রেমিক দাবি করতে চাও? এই মাসে আমার রাসূল আগমন করেছেন, সেই জন্য তোমরা রাসূল প্রেমিক হতে চাও? বিভিন্ন খুশি আমাদের মাধ্যমে। কই এই মাসেই তো আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এত কষ্ট করেছেন, সেই কষ্টের অনুভূতি তোমাদের মধ্যে কোথায়? তার মানে বোঝা যায় তোমরা শুধু সিন্নির খোলের বেলায় আছো, খিচুড়ি খাওয়ার বেলায় আছো, বিরিয়ানি খাওয়ার বেলায় আছো, আসল সাচ্চা রাসূল প্রেমিক তোমরা নও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় বের হয়ে গেলেন। টানা 8 দিন নবীজি হেঁটে 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 মদিনার উপকূলে এসে পৌঁছালেন। মদিনা সাহাবায়ে কেরাম তারা অপেক্ষা করছিলেন, কবে আমার রাসূল আসবেন, কবে আমার হাবিব আসবেন। একজন ইহুদি তিনি একটা বাড়ির ছাদে উঠে কাজ করছিলেন, হঠাৎ দেখতে পেলেন সাদা পোশাকে 2 জন মানুষ মদিনায় ঢুকতেছে। ইহুদি চিৎকার করে বললেন, মুসলমান শোনো, তোমরা যে রাসূলের আগমন উপলক্ষে এতদিন অপেক্ষা করছিলে, সেই রাসূল তোমাদের মদিনাতে প্রবেশ করছে। আল্লাহু আকবার। মদিনার বৃদ্ধা বনিতা, ছোট্ট সোনামণিরা তারা যখন শুনতে পেরেছেন, সবাই নতুন পোশাক পরিধান করে সবাই রাস্তার 2 পাশে দাঁড়িয়ে গিয়েছে। আমার রাসূল আসবেন, আমার হাবিব আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পা রেখেছেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার রাসূল যখন পা রেখেছেন, সেই ইয়াসরিবটা মদিনাতুর রাসূল সোনার মদিনা হয়ে গিয়েছে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র থেকে ওকে আল্লো দুনিয়ায়, রাসূল নামে পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। মক্কাতে থাকতে থাকতে নবী অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ইসলামী রাষ্ট্রের খলিফা বানিয়ে দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নই, আমি খলিফা হতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ইসলামী রাষ্ট্রের খলিফা বানিয়ে দেওয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের খলিফারা খলিফা হতে চাইতেন না। আর আমাদের শাসকরা, আমাদের খলিফারা হচ্ছে এমন, তারা খিলাফত পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য মানুষকেও হত্যা করতে দ্বিধা করে না। বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা রাগ করিয়েন না। কয়েকদিন আগে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন দেওয়ার পরে আমাদের দেশের শাসকরা, তারা আমাদের সেবা করতে চায়। তারা যখন মনোনয়ন পায় নাই, তারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে মানুষকে আহত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হচ্ছেন সেমন সাহাবায়ে কেরাম, তেমন সাহাবায়ে কেরাম যারা খিলাফত চান নাই, ক্ষমতা চান নাই। আমার সমাজ যারা ক্ষমতার জন্য মারামারি করে, মানুষকে অত্যাচার করে, মানুষের উপরে গুলি চালায়, এই সমস্ত নেতাদেরকে আমরা কখনোই বাছাই করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছেন, ইসলামী রাষ্ট্রের খলিফা হওয়ার পরে তিনি সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন আল কোরআন দিয়ে। চিল্লায় বলতে হবে, আবু বকর ইসলামী রাষ্ট্রের পরিচালনা করেছেন কি দিয়ে? পেছনে ভাইয়েরা কষ্ট হচ্ছে, শেষ করে দেব। একটু আওয়াজ করে বলুন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীকে শাসন করেছেন কি দিয়ে? দেখুন, আজকে স্বাধীনতার 54 বছর। এই 54 বছরে যেই ক্ষমতায় আসে সেই বলে আমরা ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করব। কিন্তু আমরা দেখি ক্ষমতায় আসার পরে যেই ক্ষমতায় আসে, আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার পরিবর্তে তারা নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করে ব্যস্ত হয়ে যায়। ক্ষমতা আসতেছে, পাল্টাচ্ছে, আমাদের তো কিচ্ছু হচ্ছে না, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। ভাগ্যের পরিবর্তন হবে কেমনে? আমাদের যে সংবিধান, এই সংবিধান আজ পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। যেই ক্ষমতায় আসে তার নেতা নেত্রী তার দলের সংবিধান অনুযায়ী, তার দলের খেয়াল খুশি মতো তারা সংবিধানটাকে পরিবর্তন করে। আওয়ামী লীগ আসে, তাদের মন খুশি মতো সংবিধান পরিবর্তন করে। বিএনপি আসে, মন খুশি মতো সংবিধান পরিবর্তন করে। কেয়ারটেকার আসে, ইন্টারিম গভর্নমেন্ট আসে, যার যার মন খুশি মতো তারা সংবিধানটাকে পরিবর্তন করে। সুতরাং যেই সংবিধান পরিবর্তনশীল, সেই সংবিধান দিয়ে তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এমন একটি সংবিধান লাগবে যেই সংবিধান পরিবর্তনশীল নয়,
যেই আসবে সেই সংবিধান দিয়ে, এক সংবিধান দিয়ে তারা দেশ চালাবে। আর সংবিধান পরিবর্তনযোগ্য নয় এমন একটা সংবিধান পৃথিবীতে আর কিছুই নেই একমাত্র কোরআন ছাড়া। এই জন্য আগামী বাংলাদেশে কোরআন দিয়ে আমরা সংবিধানটাকে পরিচালনা করবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সব জায়গায় সাম্য এবং ন্যায় পরায়ণতা বিস্তার করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে বসলেন, খেলাফতে বসার পরের দিন আবু বকর নিজের কার্যালয়ের বাহিরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। আবু বকর সেই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করলেন আমার সমাজে যে সমস্ত জনম দুঃখিনী অসহায় মানুষরা আছে তাদের একটা লিস্ট তিনি তৈরি করলেন।